আসসালামু আলাইকুম। সিসি ক্যামেরা তারা উদ্বিগ্ন না, বরং তাদের কনফিডেন্ট আছে যদি কোনো কারণে তাদের সন্তানকে কেউ বহিষ্কার করে, একিউজ করে, তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারবে যে আমাকে সিসি ক্যামেরা দেখান যে আমার ছেলেটি কি অন্যায়। আমি দেখেছি তার উল্টোটা, তারা ভাবছে যে এইবার শিক্ষকরা বিনা কারণে বা তাদের যে প্রশ্ন থাকতো যে হয়তো এই অন্যায়টি করেনি, সে নকল করেনি, সে ঘাড় ঘুরায়নি, তাকে বহিষ্কার করা হয়েছে, যেই ভীতিটা তাদের ছিল। সিক্রেট এক্সপালশনের নামে একটি কথা ছিল, সেটার চেয়ে তারা চ্যালেঞ্জ করতে পারবে যে কোথায় আমাকে, কেন আমার ছেলেকে বহিষ্কার করলেন, শো মি, প্রুভ ইট টু মি। আমি দেখেছি সিসি ক্যামেরা তারা ওয়েলকাম করেছে, এবং আমি যা বুঝলাম তারা বোধহয় মনে মনে আগে থেকে চাইতো সিসি ক্যামেরা। যে পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল সেটা স্টেক হোল্ডাররা, অংশীজনরা চায়নি বলেই লাস্ট গভর্নমেন্টই বন্ধ করেছিলেন, যারা শুরু করেছিলেন তারাই বন্ধ করেছিলেন। অতএব এটা যেহেতু অলরেডি টেস্টেড মেথড, অতএব এটাকে আমরা আবার রিভাইটালাইজ করব বলে আমি আশা করি না, কারণ ইট ইজ অলরেডি টেস্টেড, এটা চাইনি। তবে আপনি যেটা বললেন হঠাৎ করে 10 গ্রেডে এসে তারা একটা পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, এটা সকলের কাছে যেমনি আতঙ্ক, তেমনি উৎফুল্লতা, তেমনি একটা বিশাল, মানে আমাদের সময় আমরা দেখেছি, আমরা আনন্দও করেছি, ভয়ও পেয়েছি, আনন্দও করেছি। এই জায়গাটাতে আপাতত থাকুক। আমরা জিএসসিতে যেহেতু এটা ভালো হয়নি, সেই জায়গায় ফেরত যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ, কারিকুলাম নিয়ে আমরা বিশেষজ্ঞদেরকে, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। গতকাল থেকে আমি ডিরেক্ট সুপারভিশন শুরু করেছি, আজকেও সেই সুপারভিশন। এখন থেকে আমার নন স্টপ কারিকুলামের উপর সুপারভিশনেই আমি কাজ করব সামনের কয়েকটা দিন, দেখি কি করা যায়, করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ। মাইক নিয়ে বলেন তো, সবাই শুনবে। বিগত বছরগুলোতে আমরা পাবলিক পরীক্ষার সময় আপনার প্রশ্ন ফাঁস বা গুজব, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা, এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এইটাকে ব্যাপকভাবে ছড়ানো হতো। কখনো কখনো প্রশ্ন ফাঁস হতো, কখনো কখনো গুজব। তো এটার আসলে এরকম কোনো কিছু আপনারা পেয়েছেন কিনা? আমি গতকাল রাতে বা বরাবরের মতো যেগুলোকে, যে সোর্সগুলো পেতাম, এবার কিছু পাই নাই। আপনারা এরকম কোনো গুজব বা প্রশ্নের কোনো তথ্য পেয়েছেন কিনা? আর না পেলে এটা আসলে আপনার কি ছিল, এই গুজব রোধ বা দেখুন, প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি, যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। ইফ এনিথিং হ্যাপেন্স, তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে, এবং সেটাকে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। ব্যবহার করছি না আমরা, এখানে কিন্তু সব সিস্টেম রয়েছে, এবং সব ধরনের এই আর্টিকুলেট টেকনিক্যাল হ্যান্ডও রয়েছে। তো এগুলি নিয়ে আমরা প্রিপারেশন রেখেছি। দেখা যাক, তারা ট্রাই করুক, আমরাও ট্রাই করি, দেখা যাক। লেটস ফেস দ্য প্রবলেম, বাট আই এম রেডি টু ফেস দ্য প্রবলেম, আই এম প্রিপেয়ার্ড। ধন্যবাদ। এনিথিং মোর? তাহলে নেক্সট টাইম হচ্ছে পদক্ষেপ নেবেন যাতে আমাদেরও সহজ হয় এবং আপনাদের জন্য
না, আমি আগের দিন রাত্রে কোথায় গিয়ে থাকবো, কি করবো, এটা তো বলা যায় না। এটা এটা বোধহয় সম্ভব হবে না, কারণ একটা পরীক্ষা শেষ হয় তো আমি কোথায় থাকি আমি নিজেও জানি না। এইটা হলো কঠিন ব্যাপার আর কি। তবে না, নিউজের দরকার নেই, আপনারা যেখানে যান সেখান থেকে দিয়ে দেবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে নিউজ। আমি চাই আপনাদের সহযোগিতা। আপনারা যারা জুনিয়র সাংবাদিক রয়েছেন আর যারা সিনিয়র রয়েছে, সিনিয়ররা জানে যে 2001 সালে আমি এই বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। অতএব সেই সময়ে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এমন কোন উপজেলা নাই যেখানে 30-40 জন সাংবাদিক না আছে। আগে 2 জনও তো খুঁজে পেতাম না, তারপরে তো সাংবাদিকরা আমাকে সাহায্য করেছে। আপনারা সকলেই যদি অ্যালার্ট থাকেন, ইনশাআল্লাহ there is no way, no intruder can come to our place. না 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 না, এটা আড়াল না, আপনারা ইউ আর গেটিং মি রং। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না। থ্যাংক ইউ। হ্যাঁ, না আসলে বিশেষ কাউকে নেই। একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে। আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তারপর দেখলাম ফলো করে ফেলেছে। এখন আপনারা যদি আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, আমাকে ফলো করেন, তবে আমি ওনাদের রিকোয়েস্ট করেছি আমার সাথে ভিতরে ঢুকবেন না। কেউ ঢুকেনি, ওরা বাইরেই ছিল। আমি কোথায় যাই যে আপনি ফলো করলে পাবেন, কিন্তু ভিতরে তো আমি কাউকে নেই না, কারণ এত ডিস্টার্ব। আমি নিজেও ক্লাসরুমে ঢুকি না। একবার 2বার যদি কোনো কারণে ঢুকে পড়ি, সকলে দাঁড়িয়ে যায়, 2 মিনিট নষ্ট হয়। আমি কাউকে ঢুকাই না, নিজেও ঢুকি না। আমি জাস্ট দেখতে চাচ্ছি পরিবেশ কেমন হচ্ছে, বা আমার আগামী দিনে কি করা উচিত, কোন জায়গাটি আমার ত্রুটি রয়েছে, কি করলে আমার ভালো হবে। এই যে সারা বাংলাদেশে আমি ঘুরলাম, আমি শিক্ষকদের সাথে কথা বললাম জানার জন্য। সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই কথাগুলো বললাম। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণেই এগুলি করি। আমি ঢাকায় বসে, সিসি ক্যামেরা রয়েছে, আমি ওই স্কুলের হেডমাস্টার বলতে পারতাম আপনি আমাকে কানেক্টেড করেন, আমি কিন্তু করিনি। আমি গিয়ে দেখছি, কেন কানেক্টেড করে তো আমার মন্ত্রণালয় কন্ট্রোল রুম রয়েছে। আই ওয়ান্ট টু গেট মোর ইনভলভ গ্রাসরুট লেভেলে টু সি হোয়াট আর দ্য প্রবলেম, তাই না? একটা ক্লাসরুমের দূর থেকে একটু শব্দ শুনতে পেলাম, তা আমি ওই রুমে গিয়ে বললাম শব্দ হচ্ছে কেন? তো বলছে স্যার ছেলেরা বলছিল। কেউ বলে না, কেন শব্দ করলে কেউ বলে না। আমি টিচারকে বলি তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। বলুন যে এই ছেলেটি বাথরুমে যেতে চেয়েছিল, আমি বাথরুমে যেতে তাকে বারণ করেছি। তাই কেন বারণ করলেন? বললো যে আর কি ছেলে গিয়েছে। তাই আমি বললাম তাহলে প্রত্যেক রুম থেকে যদি একটি করে ছেলে যায় তাহলে তো এই বাথরুমে একটা বিরাট কি হইতে পারে। তো নেক্সট টাইম আপনারা সেটাও দেখবেন। ভয়ে তো অনেকে বাথরুমে যায়। একটা ইয়াং ছেলে বাথরুমে কিন্তু 24 ঘন্টা না গেলেও চলে, কিন্তু পরীক্ষার সময় বাথরুমে যায়, এটা একটা সাইকোলজিক্যাল কারণ আছে। তো ওই শিক্ষক মনে করে ইয়াং ছেলে বাথরুম যেতে হবে কেন? তা আমি বুঝিয়ে বললাম যে বাথরুম যেতেই পারে, ওরা তো একটু প্রেশারে আছে, তো বাথরুমগুলি বাড়াতে হবে। এই যে দেখুন, এটা আমি না দেখলে বুঝতাম না।
তো এই জন্যই ঘোরাফেরা আর কি, শখের ঘোরা না। মাননীয় মন্ত্রী, আরেকটি প্রশ্ন ছিল যে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যে সংশ্লিষ্ট যারা পরীক্ষা নিচ্ছে এবং শিক্ষা প্রশাসনের মাঠ প্রশাসন এবং সরকারের মাঠ প্রশাসন সবার যে প্রতি যে নির্দেশনাগুলো আপনাদের মন্ত্রণালয়ের বোর্ডগুলো থেকে ছিল, এই সামগ্রিক বিষয়গুলোতে আপনি সন্তুষ্ট আজকে কার্যক্রম? আসলে বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়, তাই না? আজকে এই যাবৎ দেখলাম তারা সকলেই কাজ করেছে, এই পর্যন্ত আই এম 100% স্যাটিসফাইড, ইনক্লুডিং জেলা প্রশাসক, ইউনো, পুলিশ, সকলেই। পুলিশও প্রচন্ড অ্যালার্ট ছিল, সকলেই অ্যালার্ট। এবং আমি দেখলাম কমিউনিটি, সোশ্যাল কমিউনিটি, তারাও অ্যালার্ট, অভিভাবকরা তারাও অ্যালার্ট। মানে এটা মনে হচ্ছে যেন 100% কোঅপারেশন করছে সকলেই সকলকে। এমন একটা অ্যাটমসফিয়ারই তো আমি খুঁজছিলাম, যে কেউ কাউকে হেট করবে না, সকলেই চাইবে যে আমাদের সন্তানরা লেখাপড়া করুক। আমি খুব আশাবাদী যে এই শিক্ষাক্ষেত্রে সকলের যে আগ্রহ রয়েছে, এটা যদি এইভাবে ননস্টপ চলতে থাকে, আমরা বেটার জায়গায় যেতে পারবো। এটা আমার আজকের প্রথম দিনের বিশ্বাস। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। মাননীয় মন্ত্রী, আপনি ওই যে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছেন, সব কেন্দ্রে কি সিসি ক্যামেরা বসেছে এবং সিসি ক্যামেরার মানে আউটকামটা কি আপনাদের কেন্দ্রগুলো? আমি যে 5টায় দেখলাম, 5টায় সিসি ক্যামেরা খুব সুন্দর এবং মনিটরও সুন্দর। আমি কিছু কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু কিছু জায়গায় রুমে গিয়ে দেখেছি, রুমের ক্যামেরার লোকেশনগুলো কি সেটা দেখেছি। তার কারণ অনেকেই সিসি ক্যামেরার সময় বলেছিল যে সিসি ক্যামেরাগুলো এমনভাবে তারা ক্লোজ করে এমসিকিউ পদ্ধতির প্রশ্নগুলো তারা বাইরে দিয়ে দিবে, কত কথাই না বলেছে। কিন্তু ওইভাবে তো সিসি ক্যামেরাগুলোকে ক্লোজ এনে কোশ্চেন পেপার বাইরে দিয়ে দেওয়া, এইটা আবার কেন্দ্র সচিব করবে, এগুলো সব কাল্পনিক, বলার জন্য বলা। আমি খুবই সুন্দর দেখেছি। ওরা শুধু বলেছে স্যার আমরা 7 দিনের জন্য আমাদের এই ড্রাইভে থাকবে। আমি বললাম না, এটাকে পেন ড্রাইভে নিয়ে আপনি আলাদা করে রেখে দিন, যদি কোনো কমপ্লেন হয় আমরা যেন পরেও দেখতে পারি। এতটুকুই পার্থক্য ছিল। ওরা 7 দিনের জন্য তারা আর্কাইভে রাখতে চেয়েছিল, আমি বললাম না। মাননীয় মন্ত্রী, আমরা বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি, তারাও আপনাকে ধন্যবাদ জানিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আপনার এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছেন যে সিসি ক্যামেরা তাদের কাছে কোনো ফ্যাক্টর না, যারা পড়াশোনা করে যাবে তাদের কাছে যে কোনো পরিবেশে পরীক্ষা দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, এমনকি জানিয়েছে। থ্যাংক ইউ সেই অভিভাবকদেরকে, থ্যাংক ইউ সকল অভিভাবকদের এবং আপনারা সকলেই সচেষ্ট আছেন এবং আমি জানি আপনারা সকলেই চান এবং আমি যেন সঠিকভাবে কাজ করি, এটাও আপনারা চান। বিশেষ করে আমাকেই দেখতে চান যে আমি আসলে অ্যাক্টিভ কিনা, নাকি? দেখা যাক, অ্যাক্টিভ ছিলাম, থাকবো। এবং এই পরীক্ষা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে ডেকে বলেছেন পরীক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে এবং হাস্যোজ্জ্বল পরিবেশে সকলের জন্য পরীক্ষা নেয়, এই ব্যবস্থাটা যেন আমি করি। তিনি স্পেশালি আমাকে বলেছেন এবং সেইভাবে পরীক্ষা হচ্ছে। ধন্যবাদ। আমি তো স্যাম্পল হিসেবে 5টা দেখলাম, দিস ইজ র্যান্ডম স্যাম্পলিং। আগামী দিনে দেখব না, তাদের ভিতরে কোনো ভীতি ছিল না, তারা সিসি ক্যামেরা নিয়ে কোনো কনসার্ন না, দে আর নট কনসার্ন অ্যাট অল। সকলেই নর্মাল ছিল এবং সিসি ক্যামেরা খুব সুন্দরভাবে ফাংশনাল ছিল। একটি জায়গাও বলেনি যে আমার সিসি ক্যামেরা নষ্ট। তাছাড়া আমি আবার যারা সচিব রয়েছেন তাদেরকে যখন আমি বললাম মেইন স্ক্রিনে গিয়ে রুম নাম্বার 10 থেকে 11 যান, 11 থেকে 12তে যান, দে শিফটেড ভেরি কুইকলি। তাদের মনে হয়নি যে তারা খুব নতুন এই বিষয়ে অভ্যস্ত হয়েছে, কারণ এভরিবডি যে তারা ল্যাপটপ মাউস ইউজ করে, অতএব তারা খুব প্রফেশনাল ছিল প্রত্যেকটি জায়গায়। সিসি ক্যামেরা ইস্যুতে অভিভাবকরা যেমন সাধুবাদ জানিয়েছে, কিছু কিছু অভিভাবক উদ্বেগও প্রকাশ করেছে যে শিক্ষার্থীরা নতুন একটা পরিবেশে হঠাৎ করে
বেশ কিছুদিন পরে যে সিবিএসই যেহেতু নেই, সেহেতু তাদের পরীক্ষায় বসতে যেমন আতঙ্ক সৃষ্টি হচ্ছে, সাথে সিসি ক্যামেরা, এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে। এই সব আপনার কোনো বার্তা আছে? না 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 না, আপনি উল্টোটা বলছেন। সিসি ক্যামেরা তারা উদ্বিগ্ন না, বরং তাদের কনফিডেন্ট আছে যদি কোনো কারণে তাদের সন্তানকে কেউ বহিষ্কার করে, একিউজ করে, তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারবে যে আমাকে সিসি ক্যামেরা দেখান যে আমার ছেলেটি কি অন্যায়। আমি দেখেছি তার উল্টোটা, তারা ভাবছে যে এইবার শিক্ষকরা বিনা কারণে বা তাদের যে প্রশ্ন থাকতো যে হয়তো এই অন্যায়টি করেনি, সে নকল করেনি, সে ঘাড় ঘুরায়নি, তাকে বহিষ্কার করা হয়েছে, যেই ভীতিটা তাদের ছিল। সিক্রেট এক্সপালশনের নামে একটি কথা ছিল, সেটার চেয়ে তারা চ্যালেঞ্জ করতে পারবে যে কোথায় আমাকে, কেন আমার ছেলেকে বহিষ্কার করলেন, শো মি, প্রুভ ইট টু মি। আমি দেখেছি সিসি ক্যামেরা তারা ওয়েলকাম করেছে, এবং আমি যা বুঝলাম তারা বোধহয় মনে মনে আগে থেকে চাইতো সিসি ক্যামেরা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে এখনকার মতো আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকা হয় যেন। পরবর্তী ভিডিওতে আমরা সবাই মিলে নতুন কোনো শিক্ষা তথ্যে যুক্ত হব, কেমন?